প্রিয় শিক্ষার্থী, আজকে দেখাবো আরও একটি অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার। সেটি হচ্ছে উইল বি প্লাস মেড প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। এই ফর্মেটটি খুবই গুরুত্বপূর্ণ। গত ক্লাসে দেখালাম এই মেড টু দিয়ে প্রেজেন্ট টেন্স, আজ দেখাবো মেড টু দিয়ে ফিউচার টেন্স। যেমন আই উইল বি মেড টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমাকে দিয়ে কাজটি শেষ করানো হবে। এখানে আই হচ্ছে সাবজেক্ট, আসলে আইটা হচ্ছে অবজেক্ট, এখানে বসেছে সাবজেক্ট রূপে, কারণ এটা পেসিভ ভয়েসের বাক্য। পেসিভ ভয়েসের বাক্য এটা ছিল সাবজেক্ট করা হয়েছে অবজেক্ট, আর বসছে সাবজেক্ট রূপে। যেহেতু এখানে বি রয়েছে, বি থাকলে এটা আমরা পেসিভ ভয়েসের বাক্য। যখন আমরা ভয়েস করি অবজেক্টকে সামনে আনি, এটা হয়ে যায় সাবজেক্ট। ঠিক এই ধরনের আই, প্রথমে আই সাবজেক্ট, তারপরে বসালাম উইল বি বসালাম, তারপরে মেড প্লাস টু বসালাম, ভার্ব ওয়ান, এখানে ফিনিশ হচ্ছে ভার্ব ওয়ান, আর দ্য ওয়ার্ক হচ্ছে এখানে আদার্স। আই উইল বি মেড টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমাকে দিয়ে কাজটি শেষ করানো হবে। তার মানে আই উইল বি মেড মানে আমাকে দিয়ে হবে, টু ফিনিশ শেষ করানো, দ্য ওয়ার্ক কাজটি, আমাকে দিয়ে কাজটি শেষ করানো হবে। বলতে হবে আই উইল বি মেড টু ফিনিশ দ্য ওয়ার্ক। তারপর বাক্যটি হচ্ছে দে উইল বি মেড টু সেন্ড দ্য প্রপোজাল। দে উইল বি মেড টু সেন্ড দ্য প্রপোজাল, তাকে দিয়ে প্রস্তাবটি পাঠানো হবে। এখানে দেওয়া হচ্ছে সাবজেক্ট, তারপরে আমাদের যে ফরম্যাটটা হচ্ছে প্রথমে উইল বি প্লাস মেড প্লাস টু, তারপরে বসাতে হবে একটা প্রেজেন্ট টেন্স ভি ওয়ান, দ্য প্রপোজাল আদার্স। দে উইল বি মেড, তাকে দিয়ে হবে। দে উইল বি মেড মানে তাকে দিয়ে হবে, টু সেন্ড পাঠানো, তাকে দিয়ে পাঠানো হবে। বলতে হবে দে উইল বি মেড টু সেন্ড দ্য প্রপোজাল মানে প্রস্তাবটি, তাকে দিয়ে প্রস্তাবটি পাঠানো হবে। ইংলিশটা বলতে হবে দে উইল বি মেড টু সেন্ড দ্য প্রপোজাল। তারপরে বাক্যটি হচ্ছে উই উইল বি মেড টু রান দ্য বিজনেস, আমাদেরকে দিয়ে ব্যবসাটি পরিচালনা করা হবে। এখানে উই সাবজেক্ট, তারপরে বসালাম উইল বি প্লাস মেড প্লাস টু, আর এখানে রানটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বি ওয়ান, দ্য বিজনেস হচ্ছে এখানে আদার্স। উই উইল বি মেড মানে আমাদেরকে দিয়ে হবে, টু রান পরিচালনা করতে বা পরিচালনা করা, দ্য বিজনেস ব্যবসাটি, আমাকে দিয়ে ব্যবসাটি পরিচালনা করানো হবে। হ্যাঁ, আমাদেরকে দিয়ে ব্যবসাটি পরিচালনা করানো হবে। বলতে হবে উই উইল বি মেড টু রান দ্য বিজনেস। তারপরের বাক্যটি হচ্ছে দ্য স্টুডেন্টস উইল বি মেড টু ডেলিভার দ্য স্পিচ, ছাত্রদেরকে দিয়ে বক্তব্যটি দেওয়ানো হবে। ছাত্রদেরকে দিয়ে বক্তব্যটি দেওয়ানো হবে। দ্য স্টুডেন্টস মানে সাবজেক্ট, তারপরে বসবে উইল বি প্লাস মেড প্লাস টু, আর ডেলিভারটা হচ্ছে এখানে বি ওয়ান, আর দ্য স্পিচ হচ্ছে এখানে আদার্স। দ্য স্টুডেন্টস উইল বি মেড মানে ছাত্রদেরকে দিয়ে হবে, টু ডেলিভার মানে দেওয়ানো, দ্য স্পিচ মানে বক্তব্যটি, ছাত্রদেরকে দিয়ে বক্তব্যটি দেওয়ানো হবে। বলতে হবে দ্য স্টুডেন্টস উইল বি মেড টু ডেলিভার দ্য স্পিচ। দ্য ম্যান উইল বি মেড
দ্য ম্যান উইল বি মেড টু সেন্ড দ্য মেসেজ, লোকটিকে দিয়ে বার্তাটি পাঠানো হবে। দ্য ম্যান সাবজেক্ট, তারপরে বলবে উইল বি প্লাস মেড প্লাস টু, তারপরে হচ্ছে বি ওয়ান মানে ভার্ব প্রেজেন্ট টেন্স, দ্য মেসেজ আদার্স। দ্য ম্যান উইল বি মেড এর অর্থ লোকটিকে দিয়ে হবে, টু সেন্ড পাঠানো, দ্য মেসেজ বার্তাটি, লোকটিকে দিয়ে বার্তাটি পাঠানো হবে, বলতে হবে দ্য ম্যান উইল বি মেড টু সেন্ড দ্য মেসেজ। এতক্ষণ দেখালাম অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন দেখাবো কিছু নেগেটিভ সেন্টেন্স। যেমন আই উইল নট বি মেড টু কুক রাইস, আমাকে দিয়ে ভাত রান্না করানো হবে না। আই উইল নট বি মেড টু কুক রাইস, আমাকে দিয়ে ভাত রান্না করানো হবে না। আই সাবজেক্ট, তারপরে বসবে উইল বি প্লাস মেড প্লাস টু, এটা ফরম্যাট। আর কুক হচ্ছে এখানে বি ওয়ান, রাইসটা আদার্স। যেহেতু নেগেটিভ করবো, নেগেটিভ করলে উইলের পরপর নট দিতে হবে। আই উইল নট বি মেড এর অর্থ হচ্ছে আমাকে দিয়ে হবে না টু কুক রান্না করানো রাইস ভাত, আমাকে দিয়ে ভাত রান্না করানো হবে না। বলতে হবে আই উইল নট বি মেড টু কুক রাইস। তারপরের সেন্টেন্স, মাহবুব ওন্ট বি মেড টু স্টার্ট দ্য বিজনেস, মাহবুবকে দিয়ে ব্যবসাটি শুরু করানো হবে না। মাহবুব এখানে ওন্ট মানে উইল নট, মাহবুব উইল নট বি মেড টু স্টার্ট দ্য বিজনেস, এখানে মাহবুব সাবজেক্ট, উইল বি, আমাদের উইল বি হচ্ছে ফরম্যাট প্লাস মেড প্লাস টু, স্টার্ট হচ্ছে বি ওয়ান, দ্য বিজনেস হচ্ছে এখানে আদার্স। এখানে উইল নট মানে ওন্টকে এখানে বাংলা উইল নট হবে। আর যেহেতু নেগেটিভ করব তাই উইলের পরপর নট। তাহলে মাহবুব ওন্ট বি মেড এর অর্থ হচ্ছে মাহবুবকে দিয়ে হবে না টু স্টার্ট শুরু করানো, দ্য বিজনেস ব্যবসাটি, মাহবুবকে দিয়ে ব্যবসাটি শুরু করানো হবে না। বলতে হবে মাহবুব ওন্ট বি মেড টু স্টার্ট দ্য বিজনেস। তারপরের সেন্টেন্সটা হচ্ছে দ্য চেয়ারম্যান ওন্ট বি মেড টু ইনঅগারেট দ্য ফাংশন। এখানে দ্য চেয়ারম্যান হচ্ছে সাবজেক্ট, দ্য চেয়ারম্যান সাবজেক্ট, ওন্ট এখানে ওন্ট হচ্ছে উইল নট, দ্য চেয়ারম্যান সাবজেক্ট, তারপরে আমরা বসালাম উইল বি প্লাস মেড প্লাস টু, ইনঅগারেট হচ্ছে বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট টেন্স, দ্য ফাংশন আদার্স। এখানে ওন্ট মানে উইল নটকে একত্রে করলে ওন্ট হবে। দ্য চেয়ারম্যান ওন্ট বি মেড এর অর্থ চেয়ারম্যানকে দিয়ে হবে না। দ্য চেয়ারম্যান ওন্ট বি মেড মানে চেয়ারম্যানকে দিয়ে হবে না টু ইনঅগারেট মানে উদ্বোধন করানো, দ্য ফাংশন অনুষ্ঠানটি, চেয়ারম্যানকে দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করানো হবে না। বলতে হবে দ্য চেয়ারম্যান ওন্ট বি মেড টু ইনঅগারেট দ্য ফাংশন। এখন দেখাবো কয়েকটা কোয়েশ্চন সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। যেমন উইল দে বি মেড টু ডিগ দ্য পন্ড, তাদেরকে দিয়ে কি পুকুরটি খনন করানো হবে। এখানে দে হচ্ছে সাবজেক্ট, তারপরে বসে উইল বি, নিয়ম মতো উইল বি প্লাস মেড প্লাস টু,
ডিগ হচ্ছে B1 দ্য পন্ড আদার্স। যেহেতু এটা কোয়েশ্চন সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, তাই উইলটাকে আনতে হবে দে এর আগে, মানে সাবজেক্ট এর আগে। তার মানে উইল দে বি মেড এর বাংলা অর্থ হচ্ছে তাদেরকে দিয়ে কি হবে, তাদেরকে দিয়ে কি হবে। ইংলিশটা বলতে হবে উইল দে বি মেড টু ডিগ মানে খনন করানো, দ্য পন্ড পুকুরটি। তাদেরকে দিয়ে কি পুকুরটি খনন করানো হবে, বলতে হবে উইল দে বি মেড টু ডিগ দ্য পন্ড। তারপরের সেন্টেন্স, উইল ইউ বি মেড টু ব্রিং দ্য মেসেজ, তোমাকে দিয়ে কি বার্তাটি আনানো হবে। উইল ইউ বি মেড টু ব্রিং দ্য মেসেজ, তোমাকে দিয়ে কি বার্তাটি আনানো হবে। এখানে ইউটা সাবজেক্ট, এরপরে বসবে উইল বি, তারপরে মেড +2, ব্রিং B1 দ্য মেসেজ আদার্স। যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, তাই উইলটাকে আনতে হবে মানে সাবজেক্ট এর আগে, আনলাম। উইল ইউ বি মেড, উইল ইউ বি মেড এর বাংলা অর্থ হচ্ছে তোমাকে দিয়ে কি হবে। টু ব্রিং আনানো, দ্য মেসেজ বার্তাটি, তোমাকে দিয়ে কি বার্তাটি আনানো হবে, বলতে হবে উইল ইউ বি মেড টু ব্রিং দ্য মেসেজ। তারপরের সেন্টেন্স, উইল মিম বি মেড টু কুক রাইস, মিমকে দিয়ে কি ভাত রান্না করানো হবে। উইল মিম বি মেড টু কুক রাইস, মিমকে দিয়ে কি ভাত রান্না করানো হবে। এখানে মিমটা হচ্ছে সাবজেক্ট, তারপর আমাদের বসবে উইল বি, তারপরে মেড +2, কুক হচ্ছে B1, রাইস আদার্স। প্রশ্নবোধক বাক্য হওয়াতে উইলকে আনতে হবে সাবজেক্টের আগে। তার মানে উইল মিম বি মেড এর বাংলা অর্থ হচ্ছে মিমকে দিয়ে কি হবে টু কুক রান্না করানো, রাইস ভাত, মিমকে দিয়ে কি ভাত রান্না করানো হবে, বলতে হবে উইল মিম বি মেড টু কুক রাইস। এখন দেখাবো নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক এবং নাবোধক বাক্য একত্রে। উইল নট দ্য ফার্মার, উইল নট দ্য ফার্মার বি মেড টু প্লাউ দ্য ল্যান্ড। এখানে দ্য ফার্মারটা হচ্ছে সাবজেক্ট, উইল নট দ্য ফার্মার বি মেড টু প্লাউ দ্য ল্যান্ড, কৃষককে দিয়ে কি জমিটা চাষ করানো হবে না, কৃষককে দিয়ে কি জমিটা চাষ করানো হবে না। এখানে দ্য ফার্মার হচ্ছে সাবজেক্ট, তারপরে বসে উইল বি প্লাস মেড +2, প্লাউ হচ্ছে B1, দ্য ল্যান্ড হচ্ছে আদার্স। যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, তাই আমরা উইলটাকে নিতে হবে সাবজেক্ট এর আগে, মানে দ্য ফার্মারের আগে। এবং যেহেতু এই বাক্যের মধ্যে না বোধক শব্দ রয়েছে, না না মানে নট, আর নটগুলো বসে সবসময় মডেল ভার্ব বা মডেল অক্সিলারি ভার্বের পর, তাই উইলের পর নট। উইল নট দ্য ফার্মার, উইল নট দ্য ফার্মার বি মেড এর বাংলা অর্থ হচ্ছে কৃষককে দিয়ে কি হবে না, কৃষককে দিয়ে কি হবে না টু প্লাউ চাষ করানো, দ্য ল্যান্ড জমিটা। তার মানে কৃষককে দিয়ে কি জমিটা চাষ করানো হবে না। ইংলিশটা বলতে হবে উইল নট দ্য ফার্মার বি মেড টু প্লাউ দ্য ল্যান্ড। তারপরে বাক্যটি হচ্ছে ওন্ট, ওন্ট দ্য স্টুডেন্টস বি মেড টু ব্রিং দ্য বুকস, ছাত্রদেরকে দিয়ে কি বইগুলো আনানো হবে না। এখানে দ্য স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, তারপরে বসে উইল বি প্লাস মেড +2,
তারপরে এখানে ব্রিংটা হচ্ছে B1, দ্য বুকস আদার্স। যেহেতু এটা কোয়েশ্চন সেন্টেন্স সেহেতু উইলটাকে নিতে হবে সাবজেক্ট এর আগে, মানে দ্য স্টুডেন্টস এর আগে নিলাম। এবং এর মধ্যে যেহেতু না আছে, না মানে নট, আর নটটা বসবে মডেল অক্সিলারি ভার্বের পর পর, উইলের পর নট, উইল নট, এই যে উইল নট একত্রে করলে হবে ওন্ট। টেক কুইশন মতো, ওন্ট দ্য স্টুডেন্টস বি মেড, ছাত্রদেরকে দিয়ে কি হবে না, টু ব্রিং, আনানো, দ্য বুকস, বইগুলো, ছাত্রদেরকে দিয়ে কি বইগুলো আনানো হবে না, বলতে হবে ওন্ট দ্য স্টুডেন্টস বি মেড টু ব্রিং দ্য বুকস। এখন দেখাবো কয়েকটা WH ওয়ার্ড, যেমন হোয়েন উইল রহিম বি মেড টু পোস্ট দ্য লেটার, কখন রহিমকে দিয়ে চিঠিটা ডাকে পাঠানো হবে। হোয়েন উইল রহিম বি মেড টু পোস্ট দ্য লেটার। এখানে হোয়েনটা হচ্ছে WH ওয়ার্ড, রহিম হচ্ছে সাবজেক্ট, এরপরে বসে উইল বি প্লাস মেড প্লাস টু, পোস্ট B1, দ্য লেটার আদার্স। যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য সেহেতু উইলটাকে আনতে হবে রহিমের আগে, তাই বসালাম। হোয়েন উইল রহিম বি মেড, এর বাংলা অর্থ হচ্ছে কখন রহিমকে দিয়ে হবে টু পোস্ট, পাঠানো, দ্য লেটার, চিঠিটা। টু পোস্ট মানে কি, ডাকে পাঠানো, দ্য লেটার, চিঠিটা। কখন রহিমকে দিয়ে চিঠিটা ডাকে পাঠানো হবে, বলতে হবে হোয়েন উইল রহিম বি মেড টু পোস্ট দ্য লেটার। তারপর সেন্টেন্স, হোয়াই উইল হি বি মেড টু বাই দ্য বুক, কেন তাকে দিয়ে বইটি ক্রয় করানো হবে। হোয়াই হচ্ছে WH ওয়ার্ড, এখানে হি সাবজেক্ট, হি এর পরে বসে মানে সাবজেক্টের পরে বসে উইল বি প্লাস মেড প্লাস টু, বাই এখানে B1, দ্য বুক আদার্স। আর উইলকে আনতে হবে কর্তার আগে। হোয়াই উইল হি বি মেড, এর বাংলা অর্থ হচ্ছে কেন তাকে দিয়ে হবে টু বাই, ক্রয় করানো, দ্য বুক, বইটা। কেন তাকে দিয়ে বইটি ক্রয় করানো হবে, বলতে হবে হোয়াই উইল হি বি মেড টু বাই দ্য বুক। তারপরের সেন্টেন্স, হাউ উইল ইউর ব্রাদার বি মেড টু ডু দ্য সাম। এখানে হাউটা হচ্ছে WH ওয়ার্ড, আর ইউর ব্রাদার হচ্ছে সাবজেক্টের পরে বসে উইল বি প্লাস মেড প্লাস টু, ডু হচ্ছে B1, দ্য সাম আদার্স। আর যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য সেহেতু উইলটাকে আমাদেরকে নিতে হবে সাবজেক্ট এর আগে নিলাম। হাউ উইল ইউর ব্রাদার বি মেড, এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে তোমার ভাইকে দিয়ে হবে, টু ডু, করানো, দ্য সাম, অঙ্কটি। কিভাবে তোমার ভাইকে দিয়ে অঙ্কটি করানো হবে, বলতে হবে হাউ উইল ইউর ব্রাদার বি মেড টু ডু দ্য সাম। আমাদের শেষ সেন্টেন্স, হুইচ ল্যান্ড উইল হিজ ফাদার বি মেড টু সেল, কোন জমিটা তার বাবাকে দিয়ে বিক্রি করানো হবে।
এখানে হুইচ এটা হচ্ছে WH ওয়ার্ড, আর হুইচের পরপর একটা নাউন বসে, ল্যান্ড এখানে নাউন, হিজ ফাদার সাবজেক্ট, এরপরে বসে উইল বি প্লাস মেড প্লাস টু, আর সেলটা হচ্ছে B1। আর এখানে উইলটাকে আমরা নিলাম সাবজেক্টের আগে। হুইচ ল্যান্ড মানে কোন জমিটা, কোন জমিটাকে ইংলিশে বলে হুইচ ল্যান্ড। উইল হিজ ফাদার বি মেড, হুইচ ল্যান্ড উইল হিজ ফাদার বি মেড, কোন জমিটা তার বাবাকে দিয়ে হবে। এর বাংলা অর্থ হচ্ছে কোন জমিটা তার বাবাকে দিয়ে হবে, টু সেল বিক্রি করানো। কোন জমিটা তার বাবাকে দিয়ে বিক্রি করানো হবে, বলতে হবে হুইচ ল্যান্ড উইল হিজ ফাদার বি মেড টু সেল। প্রিয় শিক্ষার্থী, আজকে যে ফরম্যাটটা দেখালাম সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল দেখেছিলাম মেড টু নিয়ে, এই মেড টু নিয়ে প্রেজেন্ট টেন্স, আজকে দেখলাম মেড টু নিয়ে ফিউচার টেন্স। এই ব্যবহারগুলি খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ। এগুলো উচ্চ লেভেলে প্রচুর ব্যবহৃত হয়। এগুলো নিয়মিত চর্চা করলে, ভালোভাবে পড়লে ইংলিশ লেখা ও বোঝা অত্যন্ত সহজ হবে। তাহলে আজ এখানে রাখি। ইনশাল্লাহ পরবর্তীতে আগামী দিনে আরও একটি নতুন সুন্দর স্ট্রাকচার নিয়ে হাজির হব। তাহলে আজ এখানে, আল্লাহ হাফেজ।